তোমার কি রেজাল্ট বেরোনোর দিনটা মনে আছে? সেদিন কারো মুখে হাসি, আবার কারো চোখে জল। কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি, তোমার মার্কশিট কি তোমার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেবে? উত্তর হলো না। নম্বর গুরুত্বপূর্ণ, কিন্তু নম্বরই সব কিছু নয়। তোমার পরিশ্রমই হলো আসল শক্তি। ধরো তুমি তোমার এক্সামে 70% মার্কস পেয়েছো, আর একজন স্টুডেন্ট, সে হয়তো তোমার থেকে ভালো পারে, সে পেয়েছে 90%। সবাই তাকে নিয়ে প্রশংসা করবে যে 90% মার্কস পেয়েছে, আর হয়তো কেউ জানে না যে তুমি 40% থেকে 70%-এ উঠেছো নিজের পরিশ্রমে, দিনরাত এক করে পড়েছো। আর আজ তার পরিচয়। অনেকেই হয়তো ভাববে তুমি ওই স্টুডেন্টটার থেকে অনেক পিছিয়ে আছো যে 90% মার্কস পেয়েছে, কিন্তু আসল সত্যটা হলো তুমি আগের থেকেও নিজেকে অনেক ইমপ্রুভ করেছো, দিনরাত এক করে পড়েছো, পরিশ্রম করেছো। তাই তো আজ তোমার মার্কস 40% থেকে 70%-এ গিয়ে পৌঁছেছে। আর এই উন্নতিটাই হলো আসল জয়। অনেক বড় বড় সফল মানুষ স্কুলে টপার ছিল না। যেমন অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় খুব সাধারণ ছাত্র ছিলেন, কিন্তু তার কৌতূহল আর পরিশ্রম তাকে ইতিহাসে অমর করেছে। তাই শুধু নম্বর দেখে নিজের মূল্য বিচার করো না। নম্বর তোমার রিপোর্ট কার্ডে থাকে, কিন্তু পরিশ্রম তোমার চরিত্রে থাকে। তুমি যখন প্রতিদিন পড়তে বসো, মোবাইল সরিয়ে রেখে ফোকাস করো, বন্ধুরা বাইরে খেলছে তবু তুমি পড়ছো, এই অভ্যাসগুলো তোমাকে শক্ত মানুষ বানায়। আজকের পরিশ্রম আগামীকালের আত্মবিশ্বাস তৈরি করে। মনে রাখবে, পরিশ্রম কখনো তোমাকে ধোঁকা দেয় না। হয়তো ফল একটু দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট করা মানে জীবন শেষ না, এটা শুধু একটা ফিডব্যাক। আগামী দিনে তুমি কোথায় উন্নতি করতে পারো সেটা দেখানোর জন্য। আজ তুমি 70% মার্কস পেয়েছো, কিন্তু তুমি যদি হাল না ছেড়ে প্রতিদিন 1 ঘন্টা বেশি পড়ো, তাহলে পরের বার 80% পেতে পারো। সফলতা একদিনে আসে না, এটা ছোট ছোট নিয়মিত পরিশ্রমের ফল। নিজেকে অন্যের সাথে তুলনা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি অন্যের অনুপ্রেরণা হতে পারো। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি শুধু নম্বরের জন্য পড়বে না, তুমি নিজের উন্নতির জন্য পড়বে। যদি তুমি 100% চেষ্টা করো, তাহলে ফল যাই হোক তুমি জিতেছো। কারণ শেষ পর্যন্ত মার্কশিট নয়, তোমার পরিশ্রমই তোমাকে বড় মানুষ বানাবে। তাই মনে রেখো, নম্বর নয়, তোমার পরিশ্রমই আসল শক্তি।